আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আছেন যারা ইভিএল অর্থাৎ স্ট্যান্ড ব্যাংক পিএলসি এখানে আপনারা চাচ্ছেন যে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে, অর্থাৎ আপনার বয়স যদি 20-এর উপরে হয় বা 18-এর উপরে হয় তাহলে আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টটার মেয়াদ হচ্ছে আপনার বয়স যখন 28 বছর হবে, এই 28 বছর পর্যন্ত আপনি এখানে স্টুডেন্ট অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। সো এই অ্যাকাউন্টটাকে বলা হয় হচ্ছে ক্যাম্পাস অ্যাকাউন্ট। এবং এখানে আপনার খুবই ফ্যাসিলিটিস আছে কিছু, সেটা হচ্ছে আপনাকে এখানে একটা ডুয়েল কারেন্সি কার্ড দেয় এবং এই কার্ডটার মাধ্যমে আপনি ডলার ইনভেস্টমেন্ট করতে পারবেন। করার পর আপনি যে কোনো অনলাইনে পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, সো সব জায়গায় আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং বাংলাদেশের যেখানে এটিএম কার্ড আছে সেখান থেকে আপনি খুব সহজেই টাকা উত্তোলন করতে পারবেন। এবং আপনি যদি স্টুডেন্ট অ্যাকাউন্টটা করেন তাহলে আপনি হচ্ছে এখানে খুব সহজেই চার্জবিহীনভাবে আপনি খুব সহজেই টাকা লেনদেন করতে পারবেন, টাকা উঠাতে পারবেন। ঠিক আছে, সো এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্টটা করলে আপনাকে কোনো মেনটেনেন্স ফি দিতে হবে না, অর্থাৎ জাস্ট তাদের একটা SMS অ্যালার্ট চার্জ আছে, সেটা আপনাকে দিতে হবে 345 টাকা। এবং আপনারা যদি এই অ্যাকাউন্টটা করেন তাহলে আপনার একটা ডেবিট কার্ড দিবে, যেটা হচ্ছে ভিসা কার্ড। সো এই ভিসা কার্ডটার জন্য আপনাকে এরকম একটা ভিসা কার্ড দেবে এবং এই ভিসা কার্ডটার জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে, অর্থাৎ 575 টাকা তারা কেটে নেবে এই অর্থাৎ ডেবিট কার্ডটার জন্য। এখন আমি আসি যে আসলে কীভাবে আপনারা এই অ্যাকাউন্টটা করতে পারেন। সো আপনারা এই অ্যাকাউন্টটা হচ্ছে দুইভাবে করতে পারেন। এক নাম্বার হচ্ছে আপনারা সরাসরি ব্রাঞ্চে গিয়ে করতে পারবেন, আপনার আশেপাশে যে ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে আপনি করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ব্রাঞ্চে না গিয়েও বাসায় বসে করতে পারবেন। বাসায় বসে কিভাবে করবেন, তাদের যে ইনস্টা ব্যাংকিং আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি খুব সহজেই তাদের হচ্ছে কি করতে পারবেন, অনলাইনে ঘরে বসে তাদের ওইখানে আবেদন করতে পারবেন এবং তারা আপনাকে হচ্ছে খুব সহজেই আপনার কি করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। ঠিক আছে, এইটা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে। আর অফলাইনের ক্ষেত্রে এবং এখানে কি লাগবে, আপনি যদি স্টুডেন্ট অ্যাকাউন্টটা করতে চান তাহলে আপনার আসলে কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। যে ডকুমেন্টের মধ্যে এক নম্বর হচ্ছে আপনার নিজের একটা ভোটার আইডি কার্ড থাকতে হবে এবং এই ভোটার আইডি কার্ডটা আপনার লাগবে এবং আপনার যে নমিনি হবে অর্থাৎ আপনার বাবা মা, আপনি বাবা মাকে দিতে পারেন অথবা যাকেই দেন আপনি, সো তাদের একটা ভোটার আইডি কার্ড লাগবে এবং হচ্ছে তার ছবি লাগবে, আপনার ছবি লাগবে। ঠিক আছে, এবং আপনি এখানে স্টুডেন্ট অ্যাকাউন্ট করার জন্য আপনার একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করার জন্য আপনার যে স্টুডেন্ট আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডটা লাগবে এবং আপনার বিদ্যুৎ বিলের কপি লাগবে এবং আপনি যে স্টুডেন্ট অর্থাৎ আপনার যে ইনকাম সোর্স সেটা আপনাকে বলতে হবে। সো আপনি বলবেন যে আসলে আমি টিউশন করাই, এই টাইপের বলে দিলেই হবে, ওইখানে স্টেটমেন্টে লিখে দিলেই হয়ে যাবে। অর্থাৎ ওনাদেরকে বললে ওনারা ওটা ফিল আপ করে দেবে, খুব সহজেই হয়ে যাবে। সো এরপরে আপনি খুব সহজেই ডেবিট কার্ডটা পেয়ে যাবেন 1 সপ্তাহের মধ্যে, তারপরে আপনি যে কোনো সময় ট্রানজ্যাকশন করতে পারবেন। সো এইটা হচ্ছে ফ্যাসিলিটি। সো যারা করতে চাচ্ছেন, সো বুঝতে পারছেন না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করবেন, এইখানে হচ্ছে আমাদের যে চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো আপডেটের জন্য কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাকে আপডেটটা দিয়ে দিব। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিও।